সামনেই তো কোরবানি ঈদ। কোরবানি ঈদে তিল্লিটা কে কীভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে তিল্লি ফ্রাই করব। কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে পুরা একটা আস্ত তিল্লি নিয়ে আসছে। তো তিল্লিটা কিভাবে পরিষ্কার করতে হয় সঠিক পদ্ধতিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে ধুয়ে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন এই তো কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো কড়ার মধ্যে দেওয়ার পরে এইগুলোকে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এই তো আধা ঘন্টা পরে খুব ভালোভাবে ধুয়ে আবার ঠান্ডা করে আমি এই তো উপরে যে আবরণগুলো থাকে এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। খুব ভালোভাবে আমি উপরের চামড়াগুলো ফেলে দিয়েছি। দেখুন আমি একদম এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একদম দেখতে মাছের মতো লাগতেছে। একটা মশলা তৈরি করতে হবে। তিল্লি ফ্রাইটা ঝাল ঝাল করলেই কিন্তু ভালো লাগে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10 থেকে 12টার মতো, পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা কুচি করে, ধনিয়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা দিয়ে দিয়েছি আস্ত 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ঝাল ঝাল করে ফ্রাই করব, সেজন্য আরও শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছে। এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছে আধা টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন সামান্য তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। এখন কেটে রাখা তিল্লিগুলোকে আমি দিয়ে দিতেছি। তিল্লিগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব, যাতে ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন খুব ভালোভাবে কষলে কষলে মেখে নেওয়ার পরে এগুলোকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখন এই তো এখন আমি তিল্লিগুলোকে দিয়ে দেব এক এক করে। তিল্লিগুলোকে দিয়ে খুব অল্প আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে। উপর দিয়ে কিছু মশলা দিয়ে দিতেছি। এই তিল্লি ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজা লাগে, সুপার লেভেলের মজা। আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিব আরেক পিঠ। এই তো এভাবে করে আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে খুবই অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। আর পোড়া লাগলে কিন্তু বেশি ভালো লাগে না খেতে। এই তো তিল্লি ফ্রাইটা আমার হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম খুবই সুন্দরভাবে একদম এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন ওপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, শসা কেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। একটু খেয়ে দেখিয়ে দিতেছি আপনাদের। দেখুন কি সুন্দর, ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকে গেছে। আর পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি ভাই ভাত প্রেমিক, সেজন্যে ভাত দিয়ে একটু ট্রাই করতেছি। খেতে কি বলবো, সুপার লেভেলের মজা। ভিডিও ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।